আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীজির উম্মত হয়ে দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। গত পর্বে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর ৪৫ পর্ব আলোচনা করেছি। এ পর্বে আমি ৪৬ পর্ব আলোচনা করব। শাসনকর্তা কিন্তু তা কাগজে কলমে মাত্র। বস্তুত তিনি তখন ইয়ামেনের স্বাধীন শাসকে পরিণত হয়েছেন। ইসলাম গ্রহণের কিছুকাল পরেও তিনি রাজ্যপাট দেখাশোনা করেন, কিন্তু কিছুদিনের মধ্যে একটা অতৃপ্ত অস্বস্তি তাকে পেয়ে বসে। তিনি রাসূলের চরণে ঠাঁই নিতে ব্যাকুল হয়ে পড়েন এবং রাজক্ষমতা সব কিছুর মায়ামোহ ত্যাগ করে তিনি দিন দরিদ্রের বেশে মদিনার উদ্দেশ্যে বের হন। কিন্তু শত্রুরা তাকে হত্যার সুযোগ খুঁজছিল। এই সুযোগে তারা বাজানকে গোপনে হত্যা করে ফেলে। প্রিয় রাসূলের চরণতলে শরণ গ্রহণের অতৃপ্ত বাসনা নিয়ে তিনি জান্নাতের পথে পাড়ি জমান। খালিদ, ওসমান ও আমরের ইসলাম গ্রহণ। সীমাবদ্ধ দৃষ্টিতে হুদায়বিয়ার সন্ধির শর্তগুলো ইসলামের নবী এবং মুসলমানদের জন্য অপমানজনক মনে হলেও মহান আল্লাহ পবিত্র কোরআনে একে ফাওজান আযীম, মহাবিজয় এবং ফাতহুম মুবিন, সুস্পষ্ট বিজয় বলে অবহিত করেছেন। হুদায়বিয়ার সন্ধি এবং পরবর্তীতে উমরাতুল কাজা আদায়ের সময় কুরাইশ ও তাদের অনুসারীদের অন্যায় আচরণ, জেদ, হঠকারিতা মুসলমান ও ইসলামের নবীর প্রতি অযৌক্তিক ভিত্তিহীন অন্ধবিদ্বেষ, দর্শনে সহযোগী আচরণ, সহযোগী আরব গোত্রগুলো কুরাইশদের প্রতি সাংঘাতিক বিরক্ত ও বিরূপ ভাবাপন্ন হয়ে ওঠে। এটা ছিল ইসলাম ও মুসলমানদের নৈতিক বিজয়। হুদায়বিয়ার সন্ধির কল্যাণে আরবের সর্বসাধারণ মানুষ নির্বিঘ্নে মুসলমানদের সঙ্গে মেলামেশা করে ইসলামের শিক্ষা ও মহত্ব সম্পর্কে অবহিত হবার সুবর্ণ সুযোগ লাভ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তর্জাতিক ক্ষেত্রে ইসলামের আহ্বান পৌঁছাতে সক্ষম হন। বিভিন্ন দেশের বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ স্বেচ্ছায় দলে দলে ইসলামের ছায়ায় আশ্রয় নিতে শুরু করে। এ সময় শ্রেষ্ঠ আরবীর খালিদ বিন ওয়ালিদ, উসমান বিন তালহা এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন।
উহুদ যুদ্ধে বিজয় লাভের পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কুশলতা সাহসিকতার ফলে মুসলিম বাহিনী ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের সেরা কূটনীতিক ও রাজনীতিবিদ। আবিসিনিয়ায় হিজরতকারী মুসলমানদেরকে ফিরিয়ে আনতে ইনি দূত রূপে আবিসিনিয়া রাজ নাজ্জাশীর দরবারে গমন করে নিজের কূটনৈতিক প্রজ্ঞার সবটুকু কাজে লাগিয়েছিলেন। হযরত উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের প্রধান তত্ত্বাবধায়ক। কাবা ঘরের সব তালা চাবি এবং প্রয়োজনীয় আসবাবপত্র তার দায়িত্বে থাকত। উল্লেখিত মনসি ত্রয় হুদায়বিয়ার সন্ধির পরে বিরাজিত শান্তির পরিবেশে ইসলাম গ্রহণ করেন। বাহরাইন প্রদেশে বিজয়। বাহরাইন তৎকালে পারস্য সম্রাটের অধীন একটি করদ রাজ্য এবং অত্যন্ত সমৃদ্ধশালী অঞ্চল ছিল। মনজির বিন সাওয়াম তখন বাহরাইনের প্রাদেশিক শাসনকর্তা। তিনি ছিলেন খুবই হৃদয়বান শাসক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের প্রতি আহ্বান সম্বলিত পত্র পেয়ে তিনি এবং তার সব আরব প্রজা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন। ইহুদি ও অগ্নি পূজকদের অধিকাংশই তখনও ইসলাম গ্রহণ করেন নাই। এদের সম্পর্কে কি কার্য ব্যবস্থা অবলম্বন করা যায় এ ব্যাপারে নির্দেশ প্রার্থনা করে মনজির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পত্র লেখেন। তিনি তাদের ব্যাপারে মনজিরকে ধীরে চলো নীতি অবলম্বনে ধৈর্য ধারণের উপদেশ প্রদান করে স্থানীয় ইহুদি ও অগ্নি পূজকদের সব অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার পরামর্শ দেন। তিনি সুস্পষ্টভাবে এও বললেন, দিনের ব্যাপারে জোর জবরদস্তি বল প্রয়োগ প্রক্রান্তরে বদ্দিনী কর্মই বটে। আরও বললেন যে উপদেশ অর্থাৎ ইসলাম গ্রহণ করবে সে নিজেরই কল্যাণ সাধন করবে। তারাও ইসলাম গ্রহণ করলে তা ভালো কথা, নিজেদেরই কল্যাণ করল। আর স্বধর্মে বহাল থাকলে তাদেরকে ফিজিয়া প্রদান করতে হবে। এছাড়া তাদের ওপর রাষ্ট্র সরকারের অন্য কোনো অধিকার নাই। সাধারণ ইহুদি ও অগ্নি পূজকরা এই অবস্থায় খুশিতে আত্মহারা হয়ে পড়ে যায়। এতে দিনে রাহমাতুল্লিল আলামিনের কল্যাণে আমরা কর ভার থেকে মুক্তি পেলাম। প্রাক ইসলাম যুগে বাহরাইনের প্রজাপুঞ্জ পারস্যরাজ ও রাজ্য কর্মচারীদের অত্যাচারে একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছিল। জিজিয়া এবং বেগার শব্দ দুটি তাদেরই আবিষ্কার। আম্মান প্রদেশে বিজয়, হুদায়বিয়ার সন্ধির পর যুদ্ধ বিগ্রহ থেকে সাময়িকভাবে মুক্ত থাকার সুযোগে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব উপদ্বীপ ও পার্শ্ববর্তী দেশসমূহের শাসকদের নিকট পত্র মারফত ইসলামের দাওয়াত পৌঁছে চলেছেন, তখন আম্মানে ফর ও আব্দ ভাতৃযুগলের আধিপত্য বিস্তারিত ছিল। আরবের শ্রেষ্ঠ রাজনীতিক ও কূটনীতি বিশারদ হযরত
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মান অধিপতি যুগলের উদ্দেশ্যে লেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র বহন করে নিয়ে যান। জয়ফার জ্যৈষ্ঠ ওই জন্য সরকারিভাবে তিনি শাসক, কিন্তু কনিষ্ঠ ভ্রাতা আব্দের সাথে পরামর্শ ব্যতি রেখে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করতেন না। আর আব্দ ছিলেন অপেক্ষাকৃত নম্র স্বভাব বিশিষ্ট অধীর প্রকৃতির। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মানে উপস্থিত হয়ে এই বিষয়ে অবহিত হন। তিনি আব্দের সাথে দেখা করায় যুক্তিসঙ্গত ভাবলেন এবং তার সাথে দেখা করে নিজের সেখানে গমনের উদ্দেশ্য ব্যক্ত করেন। এতদিনে আরবে আবির্ভূত রাসূলের কথা দেশান্তরে সর্বসাধারণের মাঝে ব্যাপক আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। আব্দ ও এ সম্পর্কে সবিশেষ অবহিত ছিলেন। তিনি হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দেখুন, শাসনতান্ত্রিক দিক থেকে আমার বড় ভাই শাসক, আমি যথাসময় আপনাকে তার সম্মুখে উপস্থিত হওয়ার সুযোগ করে দিতে পারি। এর আগে আমি কিছু কথা জানতে আগ্রহী। তখন আব্দ ও রাসূল দূত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝে যে নীতি দীর্ঘ সংলাপ অনুষ্ঠিত হয়, ইতিহাস তা অতি সযত্নে স্ববক্ষে ধারণ করে রেখেছে। নিম্নে দ্বিতীয় আম্মান অধিপতি আব্দ ও রাসূল দূত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যকার সংলাপ উপস্থাপন করা হলো। জিজ্ঞেস করলো, আচ্ছা বলুন তো, আপনাদের এ রাসূল আমাদেরকে কিসের প্রতি আহ্বান জানাচ্ছেন? আমরের উত্তরে, একক অদ্বিতীয় অক্ষয় অব্যয়লা শরীক আল্লাহর ইবাদত করতে, তিনি ব্যতীত অন্য সব কিছুর পূজা অর্চনা ত্যাগ করতে, মুহাম্মদকে সাল্লাল্লাহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলে স্বীকার করে নিতে আহ্বান জানাচ্ছেন। এবার আব্দ বললেন, দেখুন আমর, আপনি আরবের একজন সম্মানিত গণ্যমান্য সর্দারের পুত্র। আপনার পিতাকে আমরা আদর্শ স্থানীয় বলে মান্য করতাম। তিনি কি করেছেন? আমরের উত্তর, দুঃখের বিষয়, তিনি ইসলাম আবির্ভাবের পূর্বে মৃত্যুবরণ করেছেন। আমিও দীর্ঘদিন তার মতেরই অনুসরণ করি। আব্দ বললেন, তাহলে আপনার মতে পরিবর্তিত হলো কবে? আমরের জবাব, সম্প্রতি আবেসিনিয়া রাজাসির দরবারে তিনিও ইসলাম গ্রহণ করেছেন। এখানেই শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।